তাহলে তোমরা দেখো, আজকে আমি যে ইয়ার ভিত্তিক প্রশ্নগুলো দেবে বলেছিলাম, সেই প্রশ্নগুলো কি কি আছে। আমি আজকে কিন্তু সমস্ত চ্যাপ্টার থেকে যে ধরনের 1 নম্বরের যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু দেব। তোমরা ভালো করে দেখে নিও এবং উত্তরগুলো ভালো করে দেখে নিও। দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোথা থেকে আছে জ্ঞানচক্ষু, কার লেখা আশাপূর্ণা দেবী। দেখো বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে, উত্তরটা দেখে নেবে। বিকেলে চায়ের টেবিলে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা, কথাটা ওঠে। তারপরে দেখো, ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি, উত্তরটা দেখে নেবে। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, রত্নের মূল্য জহুরির কাছে, কথাটির অর্থ কি। এর পরের প্রশ্ন দেখো যে তপন মামার বাড়িতে কেন এসেছিল, এবং তারপরের প্রশ্ন দেখো যে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করতে করে তপন, সংকল্পটি কি ছিল। এবং পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের। পরের প্রশ্ন দেখো, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল। পরের প্রশ্ন দেখো যে তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল। এবং তারপরের প্রশ্ন দেখো, একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে, কে কি ছাপানোর কথা বলেছেন। এই ছিল তোমাদের হচ্ছে জ্ঞানচক্ষু থেকে সমস্ত শর্ট প্রশ্নগুলো, এবং উত্তরগুলোও আছে, আমি আর উত্তরগুলো বললাম না, তোমরা দেখে নিও। এর পরের চ্যাপ্টার হচ্ছে দেখো অসুখী একজন, লেখককে পাবলো নেরুদা। প্রথম প্রশ্ন দেখো কি আছে, ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো। তার পরের প্রশ্ন দেখো, যেখানে ছিল শহর সেখানে কি অবস্থা হলো, উত্তরটা দেখে নেবে। তার পরের প্রশ্ন দেখো, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমন ভাবে এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তার পরের প্রশ্ন দেখো, শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন। তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকেও হয়ে গেল, এই কটাই প্রশ্ন ছিল। এবার পরের চ্যাপ্টার দেখো যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, কার লেখা, শঙ্খ ঘোষের লেখা। দেখো প্রথম প্রশ্ন কি আছে, পৃথিবী হয়তো মরে গেছে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি। তার পরের প্রশ্ন দেখো, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতাকে। তার পরের প্রশ্ন দেখো, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি। তার পরের প্রশ্ন দেখো, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে। তার পরের কবিতা আছে দেখো, আফ্রিকা, কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন দেখো কি আছে, কৃপণ আলোর অন্তপুরে, আলোর কৃপণতার কারণ কি। তার পরের প্রশ্ন দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো। তার পরের প্রশ্ন আছে দেখো, বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা। তার পরের প্রশ্ন দেখো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি। তার পরের প্রশ্ন দেখো, এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা। তার পরের প্রশ্ন দেখো, এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে। পরের প্রশ্ন দেখো, বিদ্রুপ করেছিল ভীষণকে, কিভাবে বিদ্রুপ করেছিল। পরের একটা চ্যাপ্টার দেখো, হারিয়ে যাওয়া কালির কলম, লেখককে শ্রীপান্থ। দেখো কি আছে,
বাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? তারপরের প্রশ্ন দেখো, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? তারপরের প্রশ্ন দেখো, ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। ইতিহাসে কার পাকা ঠাঁই? তারপরে দেখো, একসময় বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল কিভাবে? পরের প্রশ্ন দেখো, কুইল কাকে বলে? আশ্চর্য সবাই আজ অবলুপ্তির পথে। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। আজ কি অবলুপ্তির পথে? তারপরের প্রশ্ন দেখো, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কোন নেশার কথা বলা হয়েছে? অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন। কার কথা বলা হয়েছে? তার পরের প্রশ্ন দেখো, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে অস্পৃশ্য? তার পরের প্রশ্ন দেখো, সোনার দোয়াত কলম যে সত্যিই হতো, বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন? তার পরের প্রশ্ন দেখো, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? তার পরের প্রশ্ন দেখো, লাঠি তোমার দিন ফুরাই আছে, কথাটি কে বলেছিলেন? তার পরের প্রশ্ন দেখো, সোনার দোয়াত কলম যে সত্যিই হতো, তা লেখক কিভাবে জেনেছিলেন? একটু আগে দেখলে। তার পরের প্রশ্ন দেখো, দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন? তারপরে দেখো, দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। তার পরের প্রশ্ন দেখো, লেখক শ্রীপান্থ ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন? পরের প্রশ্ন দেখো, হারিয়ে যাওয়া কালির কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? ২,৫০০ পাউন্ড। পরের প্রশ্ন দেখো, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? এবার বহুরূপী থেকে, এবার মারিত হাতি লুটিত ভান্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন? পরের প্রশ্ন দেখো, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? পরের প্রশ্ন দেখো, আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ কি? পরের প্রশ্ন দেখো, মাস্টার মশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ করার কারণ কি? কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দের নয়। কি ধরনের কাজ হরিদার অপছন্দ? পরের প্রশ্ন দেখো, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা এই কথা কাকে বলেছিলেন? পরের প্রশ্ন দেখো, হরিদার জীবনে এরকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। কি রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে? পরের প্রশ্ন দেখো, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বেরোন হরিদা। বহুরূপী কাকে বলে? তাহলে বহুরূপী থেকে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করে নেবে। তারপরে দেখো, অভিষেক, এটা একটা খুবই সহজ কবিতা। কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের। যথা বৃহন্নলা রূপী কিরীটি। বৃহন্নলা রূপী কিরীটি কে? সেটা হচ্ছে অর্জুন। হ্যাঁ, ধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন?
তার পরের প্রশ্ন দেখো, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? তার পরের প্রশ্ন দেখো, হাই বিধি বাম মমপতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? পরের প্রশ্ন দেখো, ছদ্মবেশী অম্ভরা শিশুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? তার পরের প্রশ্ন দেখো, কে কবে শুনেছে পুত্র ভাসেছিলা জলে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? এবার দেখো, প্রলয় উল্লাস কার লেখা? কাজী নজরুল ইসলাম। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন? পরের প্রশ্ন দেখো, ধ্বংস থেকে ভয় কেন তোর, কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? তার পরের প্রশ্ন দেখো, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও হাসির কারণ কি? এবার মহানিশার শেষে কে আসবে? পরের প্রশ্ন দেখো, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? পথের দাবি, লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারে? মিথ্যেবাদী কোথাকার, উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? পরের প্রশ্ন দেখো, অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাহিয়াছিল, অপূর্ব কি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল? পরের প্রশ্ন দেখো, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কার খোঁজ করা হচ্ছিল? পরের প্রশ্ন দেখো, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? পরের প্রশ্ন দেখো, ভামযাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল? পরের প্রশ্ন দেখো, তবে এ বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটি পকেটে ছিল? পরের প্রশ্ন দেখো, ইহা যে কত বড় ভ্রম, তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল, ভ্রমটি কি? সিন্ধু তীরে দেখো কার লেখা? সৈয়দ আলাওলের লেখা। সখী সবে আভন্য দিল, বক্তা তার সখীদের কি, এটা আজ্ঞা হবে, ঠিক আছে? সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন? পরের প্রশ্ন দেখো, বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? পরের প্রশ্ন দেখো, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কোথায় থাকে? পরের প্রশ্ন দেখো, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কেমন ছিল? পরের প্রশ্ন দেখো, দেখিয়া রূপের রূপের কলা, বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে, বালা কি অনুমান করেছিল? পরের প্রশ্ন দেখো, কন্যারে ফেলি, ফেলিল যথা, কন্যাকে কোথায় ফেলা হলো? এবার দেখো, অদল বদল, অমিতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? পরের প্রশ্ন দেখো, এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? হঠাৎ অমিতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কি ছিল? পরের প্রশ্ন দেখো, অমিত ফতোয়া জারি করে দিল, অমিত কি ফতোয়া জারি করেছিল? পরের প্রশ্ন দেখো, অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন? পরের প্রশ্ন দেখো, অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছিলেন? অর্ঘকুসুম দত্তগুপ্ত। তারপরে দেখো যে অধ্যায়টা আছে, বাংলা ভাষায় বিজ্ঞান, একটা প্রবন্ধ, লেখককে রাজশেখর বসু।
তাতে অনেক মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছিল? পরের প্রশ্ন দেখো, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? পরের প্রশ্ন দেখো, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? তারপরের প্রশ্ন দেখো, বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কি ত্রুটি ছিল? দেখে নাও। পরের প্রশ্ন দেখো, বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। কাদের পক্ষে এই শিক্ষা সংস্কার বিরোধী নয়? পরের প্রশ্ন দেখো, এতে রচনা উৎকট হয় কিসে? পরের প্রশ্ন দেখো, প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন? পরের প্রশ্ন দেখো, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? পরের প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে কবে পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল? পরের প্রশ্ন দেখো, আমাদের অলংকারিগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? পরের প্রশ্ন দেখো, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। শ্রেণী দুটি কি কি? পরের প্রশ্ন দেখো, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? আর পরের প্রশ্ন দেখো, পরিভাষার উদ্দেশ্য কি? এবার যে অধ্যায়টা আছে সেটাও দেখো, যে অস্ত্রের বিরুদ্ধে গান, লেখককে জয় গোস্বামী। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? তার পরের প্রশ্ন দেখো, রক্ত মুছে শুধু গানের গায়ে, কথার অর্থ কি? পরের প্রশ্ন দেখো, তোমায় নিয়ে বেরোবে গান, গান কোথায় বেরোবে? পরের প্রশ্ন দেখো, নদীর বিদ্রোহ, লেখককে মানিক বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রশ্ন দেখো কি আছে, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? এবং পরের প্রশ্ন, আরো বেশি অপরিচিত মনে হইল উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? পরের প্রশ্ন দেখো, বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের, নদের চাঁদের ভয় করার কারণ কি ছিল? পরের প্রশ্ন দেখো, যে বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, নদের চাঁদের কেন ভয় করতে লাগলো? একই প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? দেখো পরের প্রশ্ন কি আছে, নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ কি বোঝে? এক একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মুচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল, উদ্দিষ্ট ব্যক্তি কিসের পাতা জলে ফেলতে লাগলো? তোমরা এই প্রশ্নগুলোকে খুব ভালো করে করে নেবে, তাহলেই দেখবে পরীক্ষায় অনেকটা কমন পেয়ে যাচ্ছ।